চিন নয়, আমার চুলে পাক ধরছে সেটা আমাকে বলছে। যখন সে কথায় না পড়ে তখন বলছে আমি নাকি তাকে বুড়ো বেটি বলছি। আচ্ছা, তাকে বুড়ো বেটি বলার তো আমার কোনো প্রশ্নই আসে না। এ ধরনের কেন বলবো? যে মেয়েকে বিয়ে করে আমি আমার বাড়িতে এনে, একটা মেয়ে কাপড় ব্লগ সবাই তৈরি করে প্রায় লোকই আপনারা জানেন, আমি নিজেও তৈরি করছি, কিন্তু তাদের কাপড় ব্লগ আমার কাপড় ব্লগ সম্পূর্ণ আলাদা ছিল। আমি বলেছিলাম যে আমার ভিডিওতে আমি দেখাবো একটা সংসার কিভাবে পরিচালিত হয়, কিভাবে সুখে থাকা যায়, কিভাবে ঝগড়াঝাটি হয়, কিভাবে খুনসুটি হয়। সেইখানে আমার ওয়াইফকে আমি যে জিনিসগুলো শিখিয়ে দিয়েছি, যেভাবে অভিনয় করতে বলছি সেভাবে অভিনয় করছে, সেভাবে কাজ করছে। এখন যে রিসেন্টলি 3-4 দিন ধরে ভিডিও তৈরি করছে, তার চেহারার এক্সপ্রেশন, কথা বলার ধরন, বাচনভঙ্গি দেখেন তো আমার পরিবারের সাথে মিলে কিনা। আমি আমার ওয়াইফ, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে তাকে দিয়ে নাকি ব্যবসা করার জন্য আমি ভিডিওতে এনেছি, সে এটা রিপ্লাই করতেছি। আমি যদি তাকে নিয়ে ব্যবসা করার জন্য এই পর্যন্ত আনতাম, তাহলে আমি তাকে উড়না ছাড়া ভিডিও তৈরি করতাম। আমি তাকে পর্দার মধ্যে রেখে কোনো ভিডিও করতাম না। আমি তাকে বাসায় রাখতাম না, বিভিন্ন জায়গায় নিয়ে উল্টাপাল্টা ভিডিও তৈরি করে তারপরে সারা দেশের সামনে দেখাইতাম। যেখানে আমার 5 লাখ টাকা বিল ঢুকতো, সেখানে আমার 15 লাখ টাকা বিল ঢুকতো, যদি আমার মনে শুধু টাকা ইনকাম করার ধান্দা থাকতো। আমি তো যখন শর্মিলা প্রেগনেন্ট হয়, ও এক ভিডিওতে বলছে, আপনাদের কি সাক্ষাৎটা দিছিল যে আমি বাচ্চা নষ্ট করছি? হ্যাঁ বলেছেন। এটা আমি ক্লিয়ার করি নাই, আজকে ক্লিয়ার করতেছি। আমার স্টেটমেন্ট এটাই লাস্ট। এর পরবর্তী সময়ে আমি কোনোদিন এই স্টেটমেন্ট দিব না, কারণ এটা আমি ক্লিয়ার করি। আপনারা প্রমাণ চেয়েছিলেন, আমি আপনাদের আমার মোবাইলে সেই ডকুমেন্ট প্রমাণ সবকিছুই আছে, আপনাদের দেখাইছি। শুধু আমি পাবলিশ করি নাই কেন জানেন? ও আমার ওয়াইফ, ওর আমি ভালোবাসতাম, ওর ভালোবাসি। এই কারণে আমি আমার এই স্টেটমেন্ট গুলো আমি ক্লিয়ার করি নাই, কারো দেখাই নাই যে ওকে আমি কারো কাছে সামনে ছোট করব না। ও এই বাসা থেকে প্রেগনেন্ট হয়ে আমার শ্বশুর বাড়ি যায়। আমার শ্বশুর বলল, খুব ভালো কথা বলছে, যে বাবা ওইখানে থাকুক, নিরাপদে থাকবে, বাচ্চারা টিকে থাকুক, আর রাগ মেজাজ সব কমে যাইব, সংসার ভালো হইব। সে ভালো কথা বলছে। আমি আমার শ্বশুর বাড়ি আমার ওয়াইফকে রেখে আসলাম। রেখে আসার পর ওর ফেসবুক আইডি 4টা, ওর ফোন ব্যবহার করা নিষেধ, কিন্তু লুকিয়ে লুকিয়েও ফোন ব্যবহার করছে। এটা আমার শ্বশুর বাড়ির যে ভাড়াটিয়া লোক তারাও জানে, ওর বোন জানে, ওর আব্বা জানে, ওর মা জানে। এমনকি আমার এই আলমারিতে লুকিয়ে মোবাইল রেখে এই ওয়াইফাই ডেকো সফটওয়্যার নামানো, ওর ফোন ব্যবহার করা নিষেধ, লুকিয়ে লুকিয়ে বাসা থেকে গেলে ফোন ব্যবহার করবো। কাদের সাথে কথা বলে, আমার বাসায় ল্যাপটপ আছে, মনিটর আছে, পিসি আছে, ওইগুলো ব্যবহার করে। তাহলে ফোনের ভিতরে কি ওর কি একটা মেয়ের 4টা ফেসবুক আইডি কিভাবে থাকে? তো বাচ্চার বিষয়টা যাচ্ছি। যখন বাচ্চাটা হয়, আপনারা জানেন যে সিস্ট বলতে একটা জিনিস আছে মেয়েদের, এই সিস্টের কারণে বাচ্চা থাকে না, নষ্ট হয়ে যায়। তো ওর এত বড় সিস্ট, আলট্রা করছি আপনার 12 থেকে 13 বার, সবসময় এত বড় সিস্ট আছে, ওর ব্যথা হয়। সিস্টের একটা ট্যাবলেটের দাম আপনারা দেখবেন দোকানে যা জিজ্ঞেস করেন, ওইটা সম্ভবত আপনার একটা না 3 মাসটা 6 মাস খেয়ে যাইতে হয়, 100 টাকার উপরে করে দাম। আর একটা ট্যাবলেট দিছে, ওইটাও 100 টাকা করে। আমার কোনাবাড়ি যেটি হসপিটাল আছে, আমি সকল হসপিটালে দেখাইছি, আমি পারি নাই কন্ট্রোল করতে। পরবর্তীতে শ্বশুর বাড়ি রেখে আসলাম, ওইখান থেকে নিয়ে আসবো আমার শ্বশুরের প্রস্তাব দেওয়ার কারণে ওকে আমি ওইখানে রেখে আনছিলাম। তো রেখে আনার পর দেখা যায় যে আমাকে বলে পেট ব্যথা, আমি থাকতে পারতাছি না। আমি আসি বাড়িতে, ফট করে আমার এই জার্নি করে নারায়ণগঞ্জ যায় আবার আসি। উনি বলছে আমি ওনাকে ব্যবহার করার জন্য বিয়ে করছি। তাহলে যে মেয়ে সৃষ্ট হলো, যে মেয়ের বাচ্চা হওয়ার কথা, আমি কেন সে তার দিকে বিবেচনা করে আমি ঘন ঘন নারায়ণগঞ্জ যাওয়া আশা করছি? ও না হয় ভিডিওতে বলছে। আমি যে নারায়ণগঞ্জ গেছি সেটা আপনার ভিডিওতে দেখছেন, এবং নারায়ণগঞ্জের ওই বরাবর লোকও জানে। তো এই বাচ্চাটা কিভাবে নষ্ট করলো সেটা আপনাদেরকে বলি। তে ওর সাথে আমার ঝগড়াঝাটি হয়। আমার যতটুকু সন্দেহ, মানে আমার ধারণা, আমি বাড়িতে হঠাৎ করে বলতেছে আমার পেটে ব্যথা হচ্ছে, তখন সম্ভবত 70 দিনের মতো হবে এস বাচ্চাটার। তো ব্যথা ওঠার পর আমি সাথে সাথে হসপিটালে নিয়ে গেলাম। এখান থেকে যাই, আমার মা, আমার শ্বশুর শাশুড়ি নাই। যদি আবার ড্রাইভার পরে যে বাচ্চা হেরা নষ্ট করছে, আমার কথা বুঝলেন ক্লিয়ার? এজন্য আমার এন থেকে নিয়ে হসপিটালে পাঠাইছে, তারে দিয়ে। আর পাঠানোর পরে দিয়ে আমি বাচ্চার কোনো হার্টবিট পাই না। আমি এজ এ আমি একজন, যদিও বাচ্চাটা আসার পর আমি এত খুশি হয়েছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। যদি খুশি না হইতাম, ওরে কেন আমি গ্রিন লাইফ হসপিটালে নিয়ে যাই, ওরে কেন নারায়ণগঞ্জে বারবার হসপিটালে নিয়ে যায়, কেন আমি আলট্রা করে বারবার দেখি এটা ঠিক আছে কিনা, হাত পাওয়া যায় না। ওর যতটুকু কষ্ট না হয়েছে, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হয়েছে সেদিন আমার। কিন্তু ওর উল্টে পরামর্শ দেয়, ওর ফ্যামিলির থেকে উল্টে কথা বলে। ওর নিয়ে যদি সংসার করার ইচ্ছা না থাকতো, আমি ওকে বলতেছি, আমার শ্বশুর বাড়ির শাশুড়ি বাড়ির পিছনে মার্কেটিং এ ঘুরাবের আত্মীয় স্বজনের পিছনে, আপনারা যারা আছেন আত্মীয় স্বজন, আপনারা বিবেক থেকে বলেন আমি কি এগুলা করতাম? আপনাদের মেয়ে আমার বাসায় আসার পরে কোনোদিন আপনারা দেখাইতে পারবেন একটা অশালীন, অশ্রাব্য কিংবা অকুরুচিপূর্ণ আমি একটা কন্টেন্ট বাংলাদেশ উপহার দিয়েছি? তাহলে কিভাবে আমি আমার ওয়াইফ দিয়ে ব্যবসা করলাম? আপনারা এই কথা বলেন। বাচ্চাটা নষ্ট হওয়ার পরে ওর সারাটা রাত তো ব্যথায় থাকতে পারে না, ওর হাত পা শরীরে আমি মেসেজ করে দিয়েছি, ওর মা ওই বাড়ির ভাড়াটিয়া সাক্ষী। পুরুষ মানুষ কি কান্না করতে পারে? আর আমাকে বলছে আমি নাকি পেটে লাত্তি দিছি। এই পেটে লাত্তি দেওয়ার বিষয়টা ক্লিয়ার করে দেবো, কারণ ডিভোর্সের আগ পর্যন্ত আমি সমানের সহিত চাচ্ছি, আমি বলি নাই, এটা ক্লিয়ার করি। ওর মা দোকানে গেছে, আমাকে বললো যে রুটি বানিয়ে দাও। তে যার ঘরের মতো হয়ে গেছে, রুম থেকে বের হয়ে গেছে, ও আর আনে না রুটি। মাই
আমার শাশুড়ি যিনি ছিলেন বেলে টেলে সবকিছু করে থেকে গেছে। হঠাৎ করে যা দেখি ওর তো মোবাইল ব্যবহার করা নিষেধ, মোবাইল ব্যবহার করে কার লাগে চ্যাট করতেছে। ও কার সাথে চ্যাট করে আমি এর মধ্যে দুজনের নাম জানি, আমি দুজনের নাম জানি, সে একদম প্রুফ। তার একজন ব্যক্তি আমার পেজ নষ্ট করছে, ওর চ্যানেল দাঁড় করাইছে, ওর ইউটিউব করে দিছে, ওই ব্যক্তিটা একবার ওর সাথে দেখাও করছে, মিটও করছে, সবকিছু। তো আমি বলছি তুমি এটা খুলো, আমি দেখবো তুমি কার সাথে কথা বলো, আমি কিচ্ছু বলবো না, আমি শুধু ওই ছেলেটাকে দেখবো। মোবাইল এখানে ঢুকাইছে তো ঢুকাইছে। তো পরবর্তীতে ওই বাসায় এক খালা থাকে, মোবাইল দিতে পারলাম না, মোবাইলের জন্য ও ঘরে দরজা ভিতরে ঢুকে আত্মহত্যা করবো, মোবাইল ব্যবহার করবো, যদি না দেয় আত্মহত্যা করবো। মোবাইল আমার হাতে, কিন্তু আমি লজ্জায় না বলতে, আমার শ্বশুর আর শাশুড়ি আসবে, ও কার সাথে কথা বলে আমি এই জিনিসটা সবাইকে দেখাবো, ক্লিয়ার করবো। তো পরবর্তীতে ও ডিলেট ক্লিক করে শ্বশুর শাশুড়ি এসে 1 ঘন্টা পরে মোবাইল দিচ্ছে আমার হাতে। তো প্রথম আপনারা দেখবেন যদি কারোর সাথে চ্যাট করে মেসেঞ্জারে ঢুকলে প্রথম কিন্তু আসে যে ওই এর মধ্যে দেওয়া থাকে যে কার কার সাথে চ্যাট করছে, ও এটা ডিলিট করতে মানে ভুলে যায়, ও ডিলিট করলে কিন্তু ওইটা থাকে এখন কার সাথে রানিং চ্যাট করছে। তো আমি কিছু বললাম না ওরে, কারণ আমার বাচ্চা হচ্ছে, এই মুহূর্তে আমি কাকে কি বলবো। পরে ওই যে ভাড়াটিয়া যে উনি বললো দেখছো এবার তো বুঝলাম যে এটা কোন জাতের মেয়ে, ক্লিয়ার কইলো বাবা কিছু করার নাই, ওর মা বাবা হুক তারপরে দেখি। আমার লগে মোবাইল নিয়ে লাগে এত পাশাপাশি করছে, আমি কইছি লোকটা খুলো, লক খুলে আমার দেখাই নাই ওইটা কে ছিল। আপনারা বলছেন আমি পরকিয়া করছি, কমেন্ট করছেন, আমি আলম হাসান পরকিয়া কিভাবে করব? আমার তো প্রতিদিন শত শত মেয়ে মেসেজ দেয়, আমি কি কোনো মেয়েকে দিয়ে বলছি আমার সাথে রিলেশন করেন? যদি আমি করতাম তাহলে বলতে পারতেন আমি পরকিয়া করছি। আমি যদি আপনার বউ বোন বান্ধবী কাউকে ডিস্টার্ব করতাম তাহলে বলতে পারতেন আমি পরকিয়া করছি। আমার যেখানে মেয়েরা দেখা করার জন্য মেসেজ দেয়, কথা বলে, সেখানে আমি কিভাবে পরকিয়া করতে গেলাম? আমি কিভাবে পরকিয়া করলাম? আমার আলম ভাই আপনার পরকীয়ার এখানে আমি একটু ব্রেক দেই। হ্যাঁ, আপনি একটি প্রবাসী হ্যাঁ, ভিডিও আমরা ধারণ করেছিলাম। আপনার স্ত্রী হ্যাঁ, সে আমি এটা সাইজ দেই ভাই, এনে সাইজ দেই। হ্যাঁ, 20,000 টাকা নিয়েছে, আপনি একটি প্রুফ। আমি একটা কথা বলি, ওই লোকটা শুনেন, আমি বলি হ্যাঁ বলেন। আপনার এখানে রানিং থাকা অবস্থায় লোকটা রাইতে মেসেজ আমি সিনো করি নাই, আপনাদের এখানে অনেক লোক আসছিল তাদের সামনে প্লে করছে, আমি